11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে বান্দাদের জীবিকা স্বরূপ এবং বৃষ্টি দ্বারা আমি মৃত জনপদকে সঞ্জীবিত করি, এমনিভাবে পুনরুত্থান ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগের যেই আয়াতগুলো সেখানে তিনি বলেছেন যে আমাদের জন্য তিনি বৃষ্টিকে পাঠিয়েছেন এবং সেই বৃষ্টির পানির মাধ্যমে তিনি আমাদের জন্য বিভিন্ন ধরনের ফসল, খাবার, ফল দান করছেন এবং এখানে তিনি বলছেন রিজকাল লিল ইবাদ, যে এটা কাদের জন্য? এটা হচ্ছে তার বান্দাদের জন্য। সূরা আহকাফে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা কি জানে না যে আল্লাহ যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং এগুলোর সৃষ্টিতে কোনো ক্লান্তিবোধ করেননি, তিনি মৃতকে জীবিত করতে সক্ষম? কেন নয়, নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আবার আমরা দেখি সূরা ফুসসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার এক নিদর্শন এই যে তুমি ভূমিকে দেখবে অনুর উপর পড়ে আছে, অতঃপর আমি যখন তার উপর বৃষ্টি বর্ষণ করি তখন সে শস্য শ্যামল ও স্ফীত হয়। নিশ্চয়ই যিনি একে জীবিত করেন তিনি জীবিত করবেন মৃতদেরকেও, নিশ্চয়ই তিনি সবকিছু করতে সক্ষম। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে এই উদাহরণগুলো দিচ্ছেন, যে বৃষ্টির কথা বলছেন, মৃত ভূমিকে আবার জীবিত করার কথা বলছেন। এগুলো কেন বলছেন? যে যারা হচ্ছে অস্বীকার করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে মাটির সাথে মিশে গেলে আবার তাদেরকে বাঁচিয়ে তোলা সম্ভব না, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের চোখের সামনে এটা প্রতিনিয়ত ঘটছে, এটা নতুন কোনো ঘটনা না, এবং তোমরা দেখছো এবং স্বীকারও করছো যে এটা সম্ভব। তাহলে এটা কিভাবে অসম্ভব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও তোমাদেরকে পুনরুজ্জীবিত করতে পারবেন না? আল্লাহ বলছেন এই যে মাটি, মৃত মাটি তুমি দেখতে পাচ্ছ শুকনো খটখটে হয়ে গিয়েছে, দেখে মনে হয় না যে এখানে কোনো ঘাস, পাতা, জীব, পোকামাকড় পর্যন্ত বেঁচে থাকতে পারে। ঠিক যখনই এর উপর বৃষ্টি পড়ছে তখনই দেখা যায় এখান থেকে জীবন বের হয়ে আসছে। আমরা দেখি যে কি সুন্দর করে একটু একটু করে সবুজ বের হয়ে আসে সেই মরা মাটির মধ্য থেকে। সো এই যে অ্যামেজিং ঘটনাগুলো ঘটে সেগুলো তো তুমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছ। তাহলে কিভাবে তুমি এটা চিন্তা করো যে আল্লাহর পক্ষে সেটা অসম্ভব হয়ে যাবে যখন তোমাদের সৃষ্টির ব্যাপারে তোমরা চিন্তা করো। সো এই যে মৃত্যু থেকে জীবনের যে অস্তিত্ব বের হয়ে আসছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আসলে শিক্ষা দিচ্ছেন যে পুনরুজ্জীবন কোনো কঠিন ব্যাপার না, সেটা যে কোনো অবস্থায় হোক না কেন, যতই তোমরা মাটির সাথে মিশে যাও না কেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে সায়েন্স তোমাদের সামনে, নিদর্শনগুলো তোমাদের সামনে রয়েছে, সেগুলো তোমরা দেখছো, সাক্ষী হচ্ছ, কিন্তু তারপরেও তোমরা ডিনায়ালের মধ্যে রয়েছো, তারপরেও তোমরা অস্বীকার করছো। সূরা গাফিরে বলা হয়েছে যে মানুষের সৃষ্টি অপেক্ষা নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি কঠিনতর, কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আকাশ, মাটি, এগুলোর উদাহরণ তিনি আমাদের সামনে দিচ্ছেন, বৃষ্টির কথা আমাদের সামনে দিচ্ছেন, এটা এই জন্যই দিচ্ছেন আমরা যাতে উপলব্ধি করতে পারি যে আল্লাহর জন্য এটা কোনো কঠিন কিছুই না, আবার তিনি আমাদেরকে পুনরুত্থিত করবেন। এবং তিনি বলছেন রিজকাল লিল ইবাদ, এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে তার আব্দ, তার সার্ভেন্ট, তার দাসের জন্য রিস্ক হিসাবে দিয়ে দিয়েছেন। সো এই আব্দ শব্দটা আমরা এর আগেও দেখি এসেছে আব্দাল মুনিব, যেই রিটার্নিং স্লেভ, যারা হচ্ছে আল্লাহর পথে ফিরে আসে, সে ধরনের দাসদের কথা বলা হয়েছে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নর্মাল জেনারেলি এখানে আব্দের কথা তিনি বলেছেন যে যারা হচ্ছে সিনসিয়ার টার্নার, যারা হচ্ছে আন্তরিকভাবে আল্লাহর পথে ফিরে আসে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিমাইন্ডার দিচ্ছেন যে আল্লাহ সবার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, এবং সেটা হতে পারে তারা বিশ্বাসী হতে পারে, তারা অবিশ্বাসী হতে পারে, তারা হচ্ছে ফাসিক, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অকৃতজ্ঞ, কিন্তু তাদের রিস্ক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন নাই। কিন্তু শুধুমাত্র যারা হচ্ছে বিলিভার, যারা হচ্ছে সত্যিকারভাবে আল্লাহর বান্দা বলে নিজেদেরকে স্বীকৃতি দেয়, পরিচয় দেয়, তারাই শুধু এটা উপলব্ধি করতে পারবে এবং সেজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হবে।
এবং তারপরে আল্লাহ বলছেন ওয়া আহিয়াইনা বিহি বালদাতান। সো আহাইনা হচ্ছে এই মৃত মাটিকে আবার তিনি হচ্ছেন জীবিত করে দিচ্ছেন। সো বালদাতাম মাইতান, যে ডেড ল্যান্ড, কি ধরনের মাইতান মানে হচ্ছে মৃত, বালদাতান হচ্ছে ভূমি। সো তিনি মৃত ভূমিকে আবার জীবিত করে দিচ্ছেন। এবং এই যে পরিবর্তন, সে পরিবর্তন হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। কয়েক সপ্তাহের মধ্যে আমরা দেখি যে একদম খটখটে মাটিটাই হচ্ছে সবুজ দিয়ে আবার ভরে গিয়েছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তার বান্দাদেরকে তিনি প্রোভাইড করে যান। শুধুমাত্র তার দাস যারা, তারাই হচ্ছে যারা নিজেকে আল্লাহর বান্দা হিসেবে স্বীকার করে, তারাই শুধু কৃতজ্ঞ হচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এভাবে আমরা হচ্ছে মৃত জায়গাগুলোকে, মৃত ভূমিকে আবার জীবিত করে দিচ্ছি। কাযালিকাল খুরুজ, যে এই খুরুজ হচ্ছে এভাবেই হচ্ছে রিজারেকশন হবে, এভাবেই হচ্ছে পুনরুজ্জীবিত হবে মানুষ। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আকাশের বর্ণনা দিয়েছেন, যখন তিনি মাটির বর্ণনা দিয়েছেন, পৃথিবীর বর্ণনা দিয়েছেন, তিনি তার যে সৌন্দর্য সেগুলোর কথা উল্লেখ করেছেন, যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই সৌন্দর্যকে অ্যাপ্রিসিয়েট করতে পারি। আবার তিনি এর মাধ্যমে আমরা যে উপকার পাচ্ছি সেগুলোর কথাও তিনি উল্লেখ করেছেন, যেন আমরা আমাদের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এগুলোকে সৃষ্টি করেছেন। এবং যখন আমরা এদের সৃষ্টির উদ্দেশ্য নিয়ে চিন্তা করব, আমরা অবশ্যই চিন্তা করব আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে। সো আমাদের পারপাস অফ লাইফ কি, সেটা নিয়ে আমরা এখানে চিন্তা করতে শিখব। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রিজারেকশন, পুনর্জীবনের কথা বলে দিয়েছেন। এবং তারা যে প্রশ্নগুলো করছে সেগুলোর জবাব তিনি সরাসরি না দিয়ে বরং তাদেরকে চক্ষু মেলে দেখতে বলছেন যে তোমরা চারদিকে তাকিয়ে দেখো, তোমাদের জন্য জবাব এখানেই রয়ে গিয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই রিস্কগুলো হচ্ছে আমার আবদের জন্য দেওয়া হয়েছে। সো আমরা অস্বীকার করতে পারি, আমরা আল্লাহর কথা ভুলে যেতে পারি, আমরা আল্লাহ বিরোধী কাজ করতে পারি, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হতে পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যাই করো না কেন, তোমরা এটা ইগনোর করতে পারবে না যে তোমরা আসলে আমার দাস, কারণ তোমরা প্রতিনিয়ত আমার উপরই নির্ভর করছো প্রতিটা জিনিসের জন্য। সো এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 থেকে 11 নম্বর আয়াতের মাধ্যমে কাফেরদের প্রশ্নে তাদের যে দ্বিধা, তাদের যে কনফিউশন, তার জবাব দিয়েছেন হচ্ছে তার সৃষ্টি বৈচিত্র্যের দিকে তাকানোর জন্য নির্দেশ দিয়ে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুই সিংহায় ফুক দেওয়ার মাঝের সময়টা হচ্ছে 40। তখন তাকে জিজ্ঞাসা করা হলো এটা কি 40 দিন? রাসূল তখন যে সাহাবাকে এটা জিজ্ঞাসা করা হলো তিনি সেটা জবাব দিতে পারেন নাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তারপর তাকে জিজ্ঞাসা করা হলো 40 মাস, তিনি সেটারও জবাব দিতে পারলেন না। 40 বছর, সেটাও তিনি জবাব দিতে পারলেন না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার সাথে অ্যাড করলেন যে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আকাশ থেকে পানি বর্ষণ করবেন এবং যার মাধ্যমে হচ্ছে মৃত দেহগুলো যেভাবে জমির বুকে হচ্ছে গাছ গজে উঠে তেমনিভাবে তারা বের হয়ে আসবে। এবং সেই যে ডেড বডিগুলো বের হয়ে আসবে তাদের প্রতিটা অংশ হচ্ছে মাটির সাথে মিশে গিয়েছে এক্সেপ্ট একটা বোন, এবং সেটা হচ্ছে আমাদের স্পাইনের, ব্যাকবোনের একদম নিচের যে সফট বোনটা রয়েছে যেটাকে কক্সিস বলা হয়ে থাকে, সেই অংশটা ছাড়া পুরো শরীরটাই হচ্ছে মাটির সাথে মিশে যাবে এবং সেই অংশটা থেকে মানুষ আবার রিক্রিয়েটেড হবে। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বৃষ্টির পানি যেরকমভাবে আবার জীবন সঞ্চার করে মৃত মাটির বুকে, সেই বৃষ্টির পানি হচ্ছে আবার জীবন সঞ্চার করবে মানুষের এই ক্ষয়ে যাওয়া, মিশে যাওয়া শরীর থেকে। শুধুমাত্র একটা বোন থেকে, একটা হাড় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আবার পুনরুজ্জীবিত করবেন। সো বৃষ্টির পানির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কম্পারিজনটা আবার এখানে তুলে ধরেছেন আমাদের সামনে। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 থেকে 11 নম্বর আয়াতে বারবার কিছু এক্সাম্পল আমাদের সামনে তুলে ধরেছেন এবং সবশেষে বলেছেন যে আমাদের মনোরঞ্জনের জন্য যে জিনিসগুলো এক্সট্রা, যে আমাদের পরিতৃপ্তির জন্য আল্লাহ ফল দিয়ে দিয়েছেন, আমাদের প্রয়োজন
পূরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফসল দিয়ে দিয়েছেন এবং দুইটার কম্বিনেশন হচ্ছে খেজুর। আবার আমরা দেখি যে 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে আকাশের যে সৌন্দর্য সেটাকে উল্লেখ করেছেন। আবার 9 নম্বর আয়াতে এসে তিনি আকাশের থেকে আমরা বৃষ্টির মাধ্যমে কিভাবে উপকৃত হচ্ছি সেটা সেখানে উল্লেখ করেছেন। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কম্বো যে বিউটি অ্যান্ড বেনিফিট, যে আমরা কিভাবে সৌন্দর্য পাচ্ছি আবার তার থেকে উপকৃত হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যালেন্স এখানে আমাদের সামনে তুলে ধরেছেন এবং সবশেষে তিনি বলেছেন যে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। সো আমরা এর সাথে ফ্যামিলিয়ার, কিন্তু আমরা এটা নিয়ে চিন্তা করি না, আমরা এটাকে ওভারলুক করি এবং সে কারণেই আমাদের মাঝে কনফিউশন আসে, দ্বিধা আসে, আমরা বিপরীত চিন্তা ভাবনা করে থাকি। কিন্তু আমরা যদি পুনরুজ্জীবনের কথা চিন্তা করি তাহলে এটা অ্যাজ সিম্পল অ্যাজ ইজি। যেমন তোমরা দেখো মাটি থেকে নতুন গাছ জন্মাচ্ছে, যেটা নিয়ে আমরা অনেক সময় চিন্তাও করি না, কখনোই চিন্তা করি না যে বৃষ্টির পানি পড়ার পরে কীভাবেই সমস্ত কিছু হয়তো সবুজ হয়ে গেল। আল্লাহ বলছেন এরকমই ইজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আরেকটা বৃষ্টি দিয়ে যখন তিনি সমস্ত মানুষকে আবার পুনরুজ্জীবিত করবেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এখানে চিন্তার খোরাক দিয়ে দিয়েছেন যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ক্রিয়েশন নিয়ে চিন্তা করি এবং এর মাধ্যমেই আমরা জবাব পেয়ে যাব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করতে সক্ষম।